লং লাস্টিং একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে এইভাবেই আমাদের মানে মানে নারী নেতৃত্বের কিন্তু হচ্ছে মানে নারীদের নেতৃত্বে আসা বা রাজনীতিতে আসা কিন্তু এই প্রবণতাটা কম বা ঝোঁক কম, যেহেতু আমরা এখনো তাদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে পারিনি। আমাদের পলিটিক্যাল যে কালচার, সেক্ষেত্রে আমরা দেখা যায় যেই অল্প কয়েকজন গুটি কয়েক মানুষ নারীরা এগিয়ে আসে, সেক্ষেত্রে আমরা দেখি যে তাদেরকে আহ ফ্লারিশ করার আগে বা তারা তাদের নেতৃত্বের দক্ষতা বা নেতৃত্বের গুণ বিকাশ করার আগেই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেট করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট থেকে বুলিং, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। মানে এটা কিন্তু কোনোভাবেই উচিত না। এবং এটা আমাদের মানে পলিটিক্সে এবং পলিটিক্সে যে আমাদের যে নারীদের যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্ট কিন্তু ড্রাস্টিক্যালি একদম রিডিউস হয়ে যাবে। এবং আমরা সবসময় দেখেছি যে নারীরা যখন কোনো একটা মানে রাজনীতির ক্ষেত্রে বা কোনো নেতৃত্বে আসতে চায়, তখনই একদল কিন্তু বিভিন্ন ধরনের দোহাই দেয়, বিভিন্ন ধরনের কারণ দাঁড় করায় বা তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তো এতে যেটা হবে, এটা আমাদের মানে জাতি হিসাবে এটা আমরাও হচ্ছে যে বিশ্বের বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন দেশের মানুষের কাছে এটা কিন্তু আমাদের জন্য কোনো একটা ভালো মেসেজ যায় না। আবার বিশ্বের মানুষ যখন দেখে যে আমাদের দেশের নারীরা আহ যেহেতু আমাদের দেশের নারীরা প্রায় পুরুষের একদম প্রায় অলমোস্ট কাছাকাছি সংখ্যার দিক থেকে, সেক্ষেত্রে মানে নারী নেতৃত্ব এগিয়ে আসা বা নারী নেতৃত্বকে এনকারেজ করার জায়গায় আমরা যখন ডিসকারেজ করি, সেটা কিন্তু আহ, আমাদের জাতি হিসেবে এবং আমাদের লং লাস্টিং এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ কিছু বয়ে আনবে। তো আমার কাছে মনে হয় যে নারীদেরকে এনকারেজ করা উচিত এবং তাদেরকে তাদের বিরুদ্ধে যে ধরনের লেখালেখি করা হয়, ব্যক্তিগত আক্রমণ বা তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, সেগুলো বন্ধ করা উচিত।